খন্দকের একটা পাহাড় আছে, এই পাহাড়ের পিছনে আর একটা পাহাড় আছে, পাহাড়ের নাম জাবালে আবু সিলা। জাবালে আবু সিলাতে একটা গুহা আছে। এই গুহার ভিতরে নবীজি 3 দিন 3 রাত পর্যন্ত সিজদায় পড়ে গেলেন। 3 দিন 3 রাত পর্যন্ত সিজদায় পড়ে নবীজি কাঁদতে লাগলেন, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আল্লাহ আমার উম্মত গুনাহগার। 3 দিন পর্যন্ত নবী কাঁদতে লাগলেন, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আল্লাহ আমার উম্মত গুনাহগার। 3 দিন পর্যন্ত কাঁদতে কাঁদতে নবীজি 3 দিন খাওয়া নাই, গোসল নাই, ঘুম নাই, ওই পাহাড়ে জাবাল আবু সিলার গুহার ভিতরে নবী কান্দেন। 3 দিন পরে নবীজিকে কান্না বন্ধ করার জন্য সাহাবীরা গেলেন। সাহাবীরা যায় দেখলেন রহমতের নবী সিজদায় পড়ে কাঁদে। হযরত আবু বকর বললেন, হুজুর আপনি আসেন। হযরত ওমর বললেন, হুজুর আপনি আসেন। হযরত উসমান আলী বলে, হুজুর আপনি আসেন, সারা মদিনায় জানানো হয়ে গেছে আপনি দুনিয়াতে নাই, কাফেররা আপনাকে শহীদ করে দিছে। কারো কথায় নবী সিজদা থেকে মাথা উঠান না। হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা গেলেন, আব্বা জান আপনি আর কাঁদবেন না, আপনি চলে আসেন। তখন আল্লাহর নবীজি উঠে না ফাতেমা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মতের মায়ায় এইভাবে কাঁদতেছেন। নবীজি আমি ফাতেমা আমার 2টা সন্তানকে আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম, আপনি আসেন আর মাথা উঠান। চিৎকার মেরে জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খোদা তোমার মেঘের বাণী। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেঘের বাণী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধুগণ, কালীগঞ্জবাসী রাস্তাঘাটে যারা আছেন ওইখানে থাকবেন না, চলে আসেন, বসেন, ভিতরে কথা শোনেন। কেন বারবার ডাকি? বোঝার জন্য ডাকি। নবীজি 3 দিন পর্যন্ত সিজদায় পড়ে কাঁদলেন। ওইখানে আমি ছিলাম, বিশ্বনাথ আলিয়ার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল মহোদয় এবং বিশ্বনাথ ফেলসুগঞ্জের ভাইস প্রিন্সিপাল মহোদয় ছিলেন। আমরা 3 জন ওইখানে গেলাম, মিলাদ শরীফ পড়লাম, দোয়া করলাম, চোখের পানি ফেলে ফেলে কাঁদলাম। আমরাও নেমে আসতেছিলাম, এমন সময় দেখি আফগানি হাজিরা পাহাড় বেয়ে বেয়ে, খন্দকের পাহাড় বেয়ে বেয়ে দৌড়ায় দৌড়ায় আসতেছে। সেই জাবাল আবু সিলা যেইখানে নবীজি 3 দিন 3 রাত পর্যন্ত সিজদায় পড়ে উম্মতের মায়ায় কাঁদলেন। কিন্তু আমরা উম্মত বিনিময়ে নবীকে কি দিয়েছি? কিছুই দিতে পারি নাই। ও কালীগঞ্জবাসী, বিনিময়ে নবীকে কিছুই দিতে পারি নাই। মাঝে মধ্যে আমি চিন্তা করি, কোন চেহারা নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের সামনে দাঁড়াবো। হুজুর কেবলা এই জন্য আমাদেরকে দিলেন, বাবা এশার নামাজ পড়ে 500 বার দুরূদ শরীফ পড়ে তুমি ঘুমাও। ওই রাত্রিবেলা যদি তুমি মারা যাও, তোমার জীবনের কোনো আমল যদি না থাকে,
দরবারে মোস্তফার সামনে তুমি 500 বার দুরূদ শরীফ নিয়ে রাত্রিবেলা দাঁড়ায় যেতে পারবি ইয়া রাসূলুল্লাহ? আমি কিছুই দিতে পারি নাই, এই 500 বার দুরূদ আপনাকে নজরানা দিয়ে এসেছি। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। যার কারণে জগত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে আসে অচল নিশ্চলে ধরা ধরে নবী পদবিনে ভাব সবই মিশে। আমার হুজুর মাঝে মধ্যে শেরগুলি শুনাইয়া শুনাইয়া জাকেরদের চোখের পানিগুলি সরাইয়া জাকেরদেরকে বুঝাইতেন নবীকে কেন নজরানা দিতে হবে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই কালীগঞ্জে 100 বছর আগের গোরস্থান আছে। 200 বছর আগে যারা কবরে চলে গেল, আজকে তার কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পুত্র নাই, স্বজন নাই, নাতি নাই, পুতি নাই, কেউ তাদের কবরের পাশে দাঁড়ায় না। কিন্তু বলেন তো, 50 বছর আগে জয় জাকের ভাই কবরে চলে গেল, আজও পর্যন্ত কিন্তু আমরা দোয়াতে তারে ভুলে যাই নাই। কথা কন না কেন? 50 বছর আগে যে কবরে চলে গেছে, ওই যে ঘোড়াশালের কালো হাজি সাহেব, আপনাদের এলাকার সেই হুজুরের দপ্তরের পাগল হসু, যিনি নিজের জীবনের সব কিছু দিল মন ভালোবাসা আর সহায় সম্পদ, নিজের জিন্দিগিটা আল্লাহর ওলির কদমে দিয়ে পাগল বেশে সারা জীবন কাটিয়ে দিল হসু। এই আপনাদের এলাকায় ভাই আমার সে ঘুমিয়ে গেল। কত মানুষ ঘুমিয়ে গেছে, কতজন ঘুমিয়ে গেছে, কিন্তু আজকে আমরা দোয়াতে ভুলি নাই, নফলে বলি নাই, ফাতিহাতে বলি নাই। প্রত্যেক দিন যদি 50 লক্ষ জাকের 2 রাকাত করে নফল নামাজ পড়ে, তাহলে 1 কোটি রাকাত নফল নামাজ আসে। এই 1 কোটি রাকাত নফল নামাজের নেকি প্রত্যেক দিন মরহুম জাকের ভাই বোনদেরা আমল নামা আমরা প্রত্যেক দিন হাদিয়া বকশিশ করে পাঠাই। কথা বলেন ঠিক কিনা? শুধু 1 কোটি নফল নামাজ না, কালীগঞ্জবাসী প্রত্যেক দিনে যদি 50 লক্ষ জাকের ফাতিহা শরীফ পড়ে, তাহলে 2 কোটি খতমের নেকি আছে, 2 কোটি কোরআন খতমের নেকি। কারণ আমরা 10 বার সূরা ইখলাস পড়ি। আল ইখলাসু সুলুসুল কোরআন। সূরা ইখলাস যদি কেউ 1 বার তেলাওয়াত করে, 10 পারা কোরআনের নেকি হয়ে যায়। কেউ যদি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, তাহলে সূরা ইখলাস 3 বারের কারণে 1 খতম কোরআনের নেকি হয়ে যায়। আমরা ফাতিহা শরীফে 3 খতম কোরআন পাই সূরা ইখলাসে, এরপরে ফাতিহা পড়ি আমরা 2 বার, যেখানে 1 খতম কোরআনের নেকি আছে 3 বার পড়ি। 1 খতম কোরআনের নেকি আছে, মোট 4 খতম কোরআনের নেকি নিয়ে আমরা হাত তুলি, হাত বাড়াই দিয়ে দিই। 1 জন আর 2 জন হাত বাড়ায় না, 50 লক্ষ জাকের প্রত্যেক দিন হাত বাড়ায়। যখন 50 লক্ষ জাকের ফাতিহা পড়ে, তখন মিনিমাম 2 কোটি কোরআন খতমের নেকি আমরা আমাদের মরহুম জাকের ভাই বোনদের আমল নামায় প্রত্যেক দিন সওয়াব বকশিশ করে দেই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বলেন, সারা জীবন সাধনা করে পাবেন না? হ্যাঁ না। আপনি 2 কোটি নফল নামাজ পড়তে কত বছর যাবে বলেন তো? 2 কোটি খতম কোরআন দিতে আপনার কত বছরের দরকার বলেন তো? তো যে মরহুম কবরে চলে গেছে, ছেলে ভুলে গেছে, ছেলে তার কথা মনে রাখে নাই, কিন্তু তরিকা তারে ভুলে নাই। এই আস্তে করবেন না, হক কথা জোরে বলতে হয়। হাত উঁচু করে বলেন, জাকির ভাইরা বলেন, তারে আমরা ভুলি নাই। কারা ভুলি নাই? আমরা ভুলি নাই, আমরা তাকে স্মরণে রাখছি, ভুলি নাই। আমরা ছেলে ভুলে গেছে। ছেলে কি হয়ে গেছে? ভুলে গেছে। কারণ ছেলের ব্যস্ততা এই সেই, সে জানে না, বুঝে না, হয়তো ভুলে গেছে। নাতি নাতকুরও ভুলে গেছে, কিন্তু আমরা ভুলি নাই। তরিকা তারে ভুলে নাই, এই তরিকা তাকে স্মরণে রাখছে। স্মরণে রাখা প্রত্যেক দিন 50 লক্ষ মানুষ আল্লাহর দরবারে হাত বাড়ায় বলে, আল্লাহ
আমার যত পীর ভাই পীর বোন কবরে চলে গেছে, এই সিলসিলায় ভুক্ত যত মানুষ কবরে গেছে, আল্লাহ তুমি তাদের কবরে আমলনামা, এই ফাতিহার সওয়াব, এই নফলের সওয়াব, এই মাহফিলের সওয়াব, এই মিলাদের সওয়াব, এই জিয়ারতের সওয়াব, আজকের এই নেকির সওয়াব, এই কোরআন খতমের সওয়াব তুমি তাদের কবরে পৌঁছাই দাও। আল্লাহ এই সিলসিলার মধ্যে যারা চলে গেছে, তাহলে প্রত্যেক দিন এরকম কোটি কোটি লক্ষ লক্ষ রাকাত, নফল নামাজ, কোরআন খতম, ফাতিহা, মাহফিল, প্রত্যেক দিন এই সওয়াবগুলি মরহুম মরহুমাদের কবরে আমরা পৌঁছাই দিচ্ছি। শুধু আমরা তাদেরকেই দিই না, আমরা আরো একটা শব্দ উচ্চারণ করি, আল্লাহ যত মুসলিম মুসলিমা কবরে চলে গেছে, আপনার অন্য মুসলমান ভুলে গেছে, মাফ করবেন। কেউ যদি বিরুদ্ধবাদী থেকে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করবেন। আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, আমার কিছু ভাইরা আজকে দোয়া বন্ধ করেই দিছে। কি আসতে কন কেন জোরে বলে? যে দোয়া মানে না তার সাথে বন্ধুত্ব করে আপনার কি হবে আপনি আমাকে একটু বুঝান তো, বুঝান। যে বন্ধু আপনার মৃত্যুর পরে দোয়া করবে না, তো তার সাথে বন্ধুত্ব করে কি হবে আপনি আমাকে বুঝান। কিছু হবে? বলেন না কিছু হবে? এই জন্য কবি ঠিকই লিখেছিলেন, মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। তো বলুন তো, যে দোয়া মানে না, সে দোয়া করে না, তো আমি তার সাথে বন্ধুত্ব করে আমার কি ফায়দা আছে? বলেন বলেন কি ফায়দা? আমাকে একটু বলেন যে হুজুর এই ফায়দা আছে। মানুষ মানুষকে ভালোবাসে কার জন্য? আল্লাহর জন্য। কথা কর না কেন? জোরে বলেন। না না জোরে বলেন, কার জন্য? আমি বুঝাইতেছি কার জন্য। আজকে এখানে কার জন্য? মাহফিলটা কার জন্য? আজকের কুরবানি কার জন্য? আজকের তাবারক কার জন্য? আজকের আগুনে পুড়ে ভাইরা রান্না করলো কার জন্য? আজকে আপনারা আসছেন কার জন্য? বসেছেন কার জন্য? দোয়া হবে কার জন্য? আল্লাহর উদ্দেশ্যে। আমাদের সবকিছু আল্লাহর উদ্দেশ্যে, এই তরিকাও আল্লাহর উদ্দেশ্যে, ওলিরাও আল্লাহর উদ্দেশ্যে, ওলির বাড়ি যায় আল্লাহর উদ্দেশ্যে, ওলিকে ভালোবাসি আল্লাহর উদ্দেশ্যে, ওলির বারগাহে খেদমত করি আল্লাহর উদ্দেশ্যে। নাহলে আমার কি দায় থেকে আছে? আমি কাঁধে করে মাথায় করে চাল নিব, ডাল নিব, তরি নিব, তরকারি নিব, গরুর রশি ধরে টানতে টানতে গরু নিয়ে যাব, ওই গরুটা নিয়ে ওইখানে জবাই দেব, জবাই দিয়ে মানুষের খাওয়াবো। আমার দায় ঠেকছে কি? এখান থেকে তো কোনো টেন্ডার হয় না, এখান থেকে তো রাষ্ট্রের কোনো টেন্ডার হয় না, রাস্তা হয় না, বিল্ডিং হয় না, কোনো সুযোগ সুবিধা, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা আপনি পান না। তো আপনি এত কষ্ট করে ওখানে কেন নেন? বলে আল্লাহর জন্য নেই। তো আল্লাহর জন্য নেওয়ার পরে যদি বন্ধু আল্লাহর জন্য আপনার জন্য দোয়া না করে, দোয়া না মানে, তাহলে ওই বন্ধুত্ব দিয়ে হবে কি? ওই বন্ধুত্বর চাইতে বন্ধুত্ব না রাখাই ভালো। কথা বলেন না কেন? হিসাব সহজ করে বুঝিয়ে দিলাম। কবরে যদি বন্ধু পাশে না দাঁড়াইলই, তাহলে সাতার বন্ধুরে খাবার খাওয়ানো চাইতে কুত্তা খাওয়ানো অনেক ভালো। আপনি বেজার হন আর খুশি হন, ছাতা আমার কিচ্ছু আসা যায় না। ও আল্লাহর উদ্দেশ্যেই কথা বলতেছি। এত সময় ওয়াজ করছি সুদের বিরুদ্ধে, ও আল্লাহর উদ্দেশ্যে বলেছি। আমি কারো চোখ দেখেছি হারাদের সুদের বিরুদ্ধে ওয়াজ করিনি। ওয়াজ যা করছি আল্লাহর উদ্দেশ্যে বলেছি। রাষ্ট্রের কথাগুলি বলেছি, ভূমিকম্প কেন আসবে কারো চেহারা দেখে বলি নাই। হক কথা যেটা রসুল বলে গেছে সেটা আপনাদেরকে শোনাইছি। এই কথা কর না কেন? এখন যেটা বললাম সেটা আল্লাহর উদ্দেশ্যে বলেছি। বন্ধুত্ব করলে তার সাথে করেন যে আপনার মরার পরে কবরে যাবে, মাহফিলে বসে আপনার জন্য দোয়া করবে। তুমি এই বন্ধুত্বের 4 পয়সার কোনো মূল্য নাই, নাই কোনো মূল্য নেই। যদি থাকে তো আমরা দেখান যে হুজুর এই মূল্য আছে, তো আমরা দেখান, আমি সেই মূল্য নিয়ে নিব, অসুবিধা নেই। আমার সেই মূল্য নেই নাই তো। প্রিয় ভাই আমার, আপনাদেরকে একটা কথা বলি, এখানে গোরস্থান আছে, আমার 3 চাচা শাহিদ আছে পাশে, এখানে একজন আল্লাহর ওলি শাহিদ আছে। মাশাআল্লাহ। এদিকে আর বড় কোন গোরস্থান? অনেক গোরস্থান, সামাজিক গোরস্থান আছে আমাদের। কত আছে? কত বছর আগে হবে দাদু? খালিদি ভাই কত বছর আগে? 100-150 বছর আগে। না না, তাহলে ভাইদের যদি মনে না থাকে তাহলে বোঝা গেল 100-200 বছর বয়স হবে।
আচ্ছা ধরেন 200 বছর আগের গোরস্থান। ভাই আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান দিই, মনে কিছু নিয়েন না। খালি সারা জীবন অনেকেই খালি আটটুসি ভালো না, আটটুসি ভালো না, আটটুসি ভালো না, অমুক ভালো না, তমুক ভালো না। আমার হুজুররা, আমাদের দেশের কিছু আলেম ওলামা আছে, আল্লাহ আমারও ভাইদের জন্য দোয়া করি। আমি বিরুদ্ধ না, আমি কারো কষ্ট দিয়ে কথা বলি না, কষ্ট দিয়ে কথা বলাটা নিষেধ আছে, আল্লাহ নিষেধ করছে। আমিও আমার ওই ভাইদের জন্য দোয়া করি, বিরুদ্ধবাদীদের জন্য। ধরেন আমাদের দেশের হুজুররা মিলাদের পিছনে যত লাগছে, এত যদি ঘুষখোরের বিরুদ্ধে লাগতো, তাহলে আমার দেশের বিনা ঘুষে এদেশের মানুষের চাকরি হয়ে যেত। আমার দেশের হুজুররা মিলাদের বিরুদ্ধে যত লাগছে, দাওয়াত দিলে হুজুর আসেন আমার বাড়ি একটু মিলাদ পড়াবো, কেন মিলাদ পড়লে আপনার বাড়ির দাওয়াত নেব না। কিন্তু ঘুষ করে দাওয়াত দিলে কেলায় কেলায় যায়, মুরগির রান খুব চাপাই চাপাই খায়। ওই সময় কয় না যে আপনি ঘুষ খান, আপনার বাড়ির দাওয়াত নেব না। আসতে কলকা কি এই বেলা মুখ বুঝে রয়েছেন, কারণটা কি বলেন তো? বলেন বলেন আপনি। যদি আমরা এদেশের সব আলেম, আমি কোন আলেম বাদ দিব না, সব ঘরানার আলেম, সব দলের আলেম, সব মতের আলেম, সব দরবারের আলেম, সব আলেমরা যদি আমরা এক জায়গায় বসে বলতাম যে আপনারা যার যার কাজ শেষই করেন, যার যার তরিকা শেষে পালন করেন, কিন্তু আসেন আমরা একসাথে মিলে বাংলাদেশটাকে সুন্দর করার জন্য এদেশের যারা ঘুষখোর আছে আমরা তাদের বাড়ির দাওয়াত নিব না, ঘুষখোরদের টাকা মসজিদে নেব না, ঘুষখোরদের টাকা মাদ্রাসায় নেব না, আর ঘুষখোরদের জানাজায় যাব না। আল্লাহর কসম করে বলি 95% ঘুষখোর এদেশে থাকবে না। কথা কি আমি অযৌক্তিক বলছি ভাই? আমরা দুয়ার বিরুদ্ধে লাগছি, কিন্তু ঘুষখোরের বিরুদ্ধে লাগতে পারিনি। লাগছি মসজিদে এসে মারামারি লাগে, দোয়া করলা কে? এই বেটা দোয়া করছি কি আমি কি হরেবলের কাছে দোয়া করছি, আমি কি রামের কাছে দোয়া করছি, আমি কি দুর্গার কাছে দোয়া করছি? আমি তো দোয়া তো আল্লাহর কাছেই করছি। কি কথা বল না কেন? আমি চাইছি কার কাছে? তা আল্লাহর কাছে চাবো না তো ভূতের কাছে যাবো? সাবুকার কাছে। কি কথা কর না কেন? সাবুকার কাছে না, জোরে কন সাবুকার কাছে না, জোরে বলেন সাবুকার কাছে। তো একা চাইলে, দলবদ্ধভাবে চাইলে অপরাধ কি বলেন? আমি যদি একা দোয়া করলে বেদাত না হয়, তাহলে দলবদ্ধভাবে জমাতের সাথে করলে বেদাত কেন হবে? আমার বোঝা নেই। এই যে নামাজের পরে দোয়ার বিরুদ্ধে যে হুজুর লাগছে, সে দোয়া করবেই না। আবার তারে ঘুষ করে টাকা দিয়ে যদি হুজুর একটু দোয়া করে দিয়ে, তো কেলায় কেলায় দোয়া করে একবারে 14 পুরুষ বেহেশত বানায় দেয়। ওই সময় কয় না যে আপনি ঘুষ খান, আপনার জন্য দোয়া হবে না, এই মসজিদে দোয়া হবে না, আপনি চলে যান। কথা আমি খারাপ কইছি ভাই? কথা যেটা বললাম এটা যৌক্তিক কথা বলছি, আমি খারাপ কিছু বলিনি। এই জন্য আমরা যেটার পিছনে লাগার কথা ছিল আমরা সেটার পিছনে লাগতে পারি নাই, যেটা চালু রাখার দরকার ছিল আমরা সেটার পিছনে লাগিয়া বন্ধ করাইয়া এই উম্মতের অপরিসীম ক্ষতি করছি, যেই ক্ষতির কোনো বাপ মা নাই, যে ক্ষতির কোনো বাবা মা নাই। আমি যদি অযৌক্তিক বলে থাকি তো বলবেন যে ফরিদি সাহেব আপনি অযৌক্তিক বলছেন। তাহলে ইমাম হুসেন এই জন্য শহীদ হয়েছে নাকি বলেন? হ্যাঁ, আস্তে করেন না, জোরে বলেন। এই জন্য শহীদ হয়েছে। উনি ইয়াজিদের বিরুদ্ধে কেন শহীদ হলেন? জোরে বলেন না, জোরে বলেন, একসাথে বলেন। কোন ইসলাম? হকের জন্য তিনি লড়াই করেছিলেন, কথা ঠিক কিনা? নিজে শহীদ হয়েছেন, পরিবারের সবাই শহীদ হয়েছে, কিসের জন্য? হকের জন্য। কথা কন না কেন? কিসের জন্য? কথা কন না, কিসের জন্য? না, জোরে বলেন, কিসের জন্য? হক কি? ইয়াজিদ কি মসজিদ বন্ধ করে দিছিল? নামাজ বন্ধ করে দিছিল? রোজা বন্ধ করে দিছিল? মাদ্রাসা বন্ধ করে দিছিল? কোরআন হাদিস চর্চা বন্ধ করে দিছিল? তাহলে কেন তিনি যুদ্ধ করলেন? ইনসাফ ছিল না। কি ছিল না? ইনসাফ ছিল না, সত্য ছিল না, হক ছিল না। বলো হক কি? বলি ইয়াজিদ। কি কথা কর না কেন? রাষ্ট্রের যিনি দায়িত্ব এসেছেন তিনি নিজেই মিথ্যা। ওই মিথ্যাটাকে ধ্বংস করার জন্য ইমাম হুসেন দাঁড়িয়েছিলেন। সেই দিন যদি ইমাম হুসেন ওই দিন উনার সামনে মাথা নত করে, কিয়ামত পর্যন্ত এই উম্মত এই সমস্ত ফাসিক ফুজ্জারদের সামনে মাথা নত করে থাকতো। উনি যেদিন মাথা উঁচু করেছিলেন, কিয়ামত পর্যন্ত এই নবীর উম্মত ফাসিক আর জালিমের সামনে মাথা উঁচু করে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে। ঠিক না?
উনি যদি সেই দিন মাথা নিচু করতেন তাহলে এই উম্মতের সবাই মাথা নিচু করেই থাকতেন। প্রিয় উপস্থিতি, মূল আলোচনার দিকে ফিরে চলে যায় ভাই আমার। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি দোয়া করলেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার দুইটা সন্তানকে কুরবানির জন্য নিয়ে যান। আপনার উম্মতের মাগফিরাতের জন্য আমার দুইটা বেটা আপনি নিয়ে চলে যান ইয়া রাসূলুল্লাহ, আমি কুরবানি করে দিলাম। ফাতেমা আর কুরবানি সেই দিন আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল। হযরত ফাতেমার দুইটা বেটা কুরবানির জন্য প্রস্তুত হয়ে গেল আল্লাহর জন্য। প্রথম বেটার নাম হযরত ইমাম হাসান। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হলো। আহা, ইমাম হাসানকে যখন বিষ প্রয়োগ করা হলো, ওনার পুরা শরীরটা বিষের যন্ত্রণায় সবুজ হয়ে গিয়েছিল। সুন্দর চেহারার মানুষ ছিলেন, প্রিয় নবীজির সৌন্দর্য তিনি পেয়েছিলেন। আহা ভাই আমার, ভালো করে শুনে যান, ওনার চেহারাটা সবুজ হয়ে গেল। তখন উনি সাথীদেরকে বললেন, সাথীরা তোমরা তাড়াতাড়ি আমার ভাই হুসাইনকে খবর দাও, কারণ আমার বিদায়ের পালা চলে আসছে। কাশেম, কাশেম রে, তোমার চাচা হুসাইনকে খবর দাও, আমার কলিজার টুকরা ভাইটাকে খবর দাও, আমার বিদায়ের পালা ঘনায় গেছে। ইমাম হুসাইন আসলেন, ভাইয়ের কলিজার ভিতরে বুকের মধ্যে মাথা ঠেকায় গুনগুন করে কাঁদার, বলে ভাইজান, এত কঠিন বিষ আপনাকে কে প্রয়োগ করেছে ভাইজান? আপনি বলেন, আপনাকে কে বিষ খাওয়াইছে? একটা বার বলেন, দুনিয়াতে আমি বিচার করব, ফয়সালা করে যাব। ইমাম হাসান ডাক দে বলল, হুসাইন, আমাকে যে বিষ প্রয়োগ করেছে আমি তার ফয়সালাটা আল্লাহর কাছে রেখে দিলাম। কিয়ামতের ময়দানে এই ফয়সালা আমি আসমান জগৎ থেকে রবের কাছ থেকে নিয়ে নিব। কলিজার টুকরা ভাই রে, আমার আব্বা শহীদ হয়েছে, কলিজার টুকরা ভাই আমার, আমিও শহীদের দিকে চলে যাচ্ছি। এরপরে কিন্তু তোমার পালা আসবে হুসাইন, সাবধান, আমার নানা যাহা বলেছে তাই হবে। হুসাইন, শাহাদাতের সময় কিন্তু তুমি ধৈর্য হারা হবে না, শাহাদাতের জন্য তুমি অটল থাকবা। ভাই আমার, ওসিয়ত করে যাচ্ছি, তোমার কন্যা সাকিনার সাথে আমার কাশেমের বিবাহ পড়াইবা। হুসাইন, আমার শাহাদাতের পরে আমার মন চায় আমার নানাজি রওজা শরীফের পাশে আমাকে যেন দাফন করা হয়। আমি জানি আমার নানার রওজা শরীফের পাশে আমাকে দাফন করতে গেলে কিছু মানুষ এসে বাধা দিবে। হুসাইন, যদি বাধা দেওয়া হয়, এই জমিনে নানা ঘুমাই রয়েছে রে হুসাইন, সাবধান, এই জমিনে তুমি যুদ্ধ করবা না, রক্তপাত করবা না, এই জমিনে মারামারি করবা না, কারণ এই মাটির নিচে আমার নানা ঘুমিয়েছে। হুসাইন, যাও হুসাইন রে, ওসিয়ত করলাম, আমার ওসিয়ত পালন করবা। যদি আমাকে নানার রওজার পাশে দাফন করতে না দেয়, তাহলে তুমি আমাকে নিয়ে যাবা জান্নাতুল বাকিতে, যেখানে আমার মা জননী সাইয়্যিদাতুল নিসাই আহলিল জান্নাহ, আমার কলিজার টুকরা মা জননী যেখানে ঘুমায়, আমার মায়ের পাশে আমার দাফন করবি। আমি আমার মায়ের সাথে কিয়ামত পর্যন্ত এখানে ঘুমাবো। হযরত ইমাম হুসাইন কাঁদতেছিলেন, ভাই আমার, আপনার ওসিয়ত আমার জন্য শিরোধার্য। হুসাইন রে, বিদায় দাও, দুনিয়াতে আর কোনোদিন দেখা হবে না। আমি ছিলাম তোমার খেলার সাথী, তুমি ছিলে আমার খেলার সাথী। ছোট্টকালে নানার কাঁধে করে পিঠে করে এই মদিনার অলিগলি দিয়ে দুই ভাই ঘুরছি।
এই জমিনে নানার সাথে আমাদের কত স্মৃতি বিজড়িত আছে। নানার কালেমার জন্য নানাজি আমাদেরকে শাহাদাতের কুরবানি দিয়ে গেছে। হুসাইন রে, আমি শাহাদাতের দিকে রওনা দিয়েছি। আমি জানি আমার পরে তোমার পালা আসবে হুসাইন। ওই কঠিন সময়ে তুমি ধৈর্য ধারণ করবা, তুমি ধৈর্য হারা হবে না হুসাইন। আমার দেওয়া ওসিয়তগুলি, আমার অনুরোধগুলি তুমি রক্ষা করবা। কলিজার টুকরা ভাইরে বিদায় নিয়ে যাচ্ছি। হযরত ইমাম হুসাইনের কাছ থেকে ইমাম হাসান বিদায় নিয়ে নিল। আহা, চোখের সামনে ভাই শাহাদাতের কোলে ঘুমিয়ে গেলেন। গোসল করাইয়া রওজা শরীফের পাশে যখন কবর খুঁজতে গেলেন, তখন মারওয়ান ইবনে হাকাম এই জালেম এসে ইমাম হাসানের রওজা শরীফ নবীজির রওজার পাশে হতে দেবে না বলে হুকুম দিয়ে দিল। উমাইয়ারা অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে গেল, আমরা হাসানকে নবী রওজার পাশে দাফন হতে দেব না। উমাইয়ারা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেল, আমরা ইমাম হাসানকে নবী রওজার পাশে দাফন হতে দেব না। হযরত ইমাম হুসাইন তলোয়ার টেনে বের করতেছিলেন। কত বড় স্পর্ধা! আমার নানার জমিনে, আমার নানার পাশে আমার ভাইয়ের কবর হবে না, এটা কেমন কথা? কত বড় জুলুম! ঠিক তখন তলোয়ার টেনে বের করলেন হযরতে মুহাদ্দিসুদ দুনিয়া হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যিনি দুনিয়ার সব মুহাদ্দিসদের সর্দার। নবীজির এত পরিমাণে হাদিস তিনি বর্ণনা করেছেন, হাদিসের কিতাব খুললেই ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খুঁজে পাওয়া যায় যার নামটা। সেই বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ সাহাবী রাসূল হযরতে ইমাম হুসাইনের হাত চেপে ধরে বলেন, ইয়ার ওগো নবীর আওলাদ, নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন, তলোয়ার বের করবেন না, কারণ আপনার ভাই ওসিয়ত করেছিলেন আপনি জমিনে যুদ্ধ করবেন না, রক্তপাত করবেন না, কারণ এই মাটির নিচে রহমতের নবী ঘুমিয়ে আছে। আপনি যদি যুদ্ধ করেন আমার রাসূলের কষ্ট হবে। ইমাম হাসান ওসিয়ত করেছিলেন আপনি তলোয়ার ঢুকিয়ে দেন। ইমাম হাসান আপনাকে বলেছেন ওরা যদি নবীজির রওজা শরীফের পাশে ইমাম হাসানকে দাফন করতে না দেয়, তাহলে যেন আপনি তাকে আপনার মা জননী রওজা শরীফের পাশে ইমাম হাসানকে দাফন করে দেন। হযরত ইমাম হাসান তলোয়ার ভিতরে ঢুকাইলেন, কারণ ভাইয়ের ওসিয়ত অনুযায়ী তিনি চলে গেলেন হযরত সৈয়দা হযরতে খাতুনে জান্নাহ ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা রওজা শরীফ। এখনো জান্নাতুল বাকিতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রওজা শরীফের পাশে ইমাম হাসানের কবর এখনো আছে। মা আর সন্তান, মা এবং কলিজার টুকরা বেটা, মা আর বেটা, মা আর ছেলে, দুইজনে একই পাশাপাশি জান্নাতুল বাকিতে ঘুমিয়ে আছেন। আহা, ওইখানে তাকে দাফন করা হলো। সময় তো ঘনিয়ে আসতেছে, ইতিহাস বড় নির্মম, অনেক লম্বা ইতিহাস। হযরত ইমাম হাসান শহীদ হয়ে গেলেন। ইমাম হাসান শহীদ হয়ে যাওয়ার পরে ইমাম হুসাইন একেবারে নিঃসঙ্গ হয়ে গেলেন, একা হয়ে পড়লেন। আহা, হযরত ইমাম হুসাইনের পালাও সময় ঘনিয়ে আসলো। ইয়াজিদ ক্ষমতায় বসে গেল। আল্লাহর নবী 1400 বছর আগে হযরত আবু হুরায়রাকে ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা তুমি শুনে নাও, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ, আমার কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। হালাকাতু উম্মতি আলা ইয়াদাই মিন গিলমাতিন মিন কুরাইশ, কুরাইশ বংশের এক যুবকের মাধ্যম দিয়ে
আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। হযরত আবু হুরায়রা মাঝে মধ্যে দোয়াতে বাজারে রাস্তাঘাটে ঘোরার সময় তিনি বলতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ, 60 হিজরির ওই যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ, 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ, 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও আল্লাহ। এইভাবে তিনি বিভিন্ন বাজারে বাজারে জোরে জোরে এইভাবে দোয়া করতেন। ওই যে আল্লাহর নবী বলেছেন আমার উম্মত ধ্বংস হয়ে যাবে আমার কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে। শুনবেন, ইয়াজিদ কিন্তু কুরাইশ বংশের সন্তান ছিল, সে কুরাইশি ছিল, বনু উমাইয়া গোত্রের সন্তান ছিল। আর ইমাম হুসাইন কুরাইশি ছিলেন, কিন্তু তিনি হাশিমি বংশের ছিলেন। হযরত আবু হুরায়রা তার ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ, 60 হিজরির যুবকের শাসন ওই ফিতনা থেকে তুমি আমাকে বাঁচাও আল্লাহ, তুমি আমাকে বাঁচাও। মুহাদ্দিস আর বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ আল্লামা ইমাম হাজর আসকালানী আশ-শাফিঈ শরহে বুখারী ফাতহুল বারী শরহে বুখারীর ভিতরে তিনি হাদিসের ব্যাখ্যা করতে যায় তিনি লেখেন 60 হিজরিতে ক্ষমতায় বসেছিল ইয়াজিদ। 60 হিজরিতে ক্ষমতায় বসেছিল ইয়াজিদ, আর 59 হিজরিতে আবু হুরায়রা ইন্তেকাল করেছিলেন। 60 হিজরিতে ক্ষমতায় বসেছিল ইয়াজিদ। তার ওই ফিতনা থেকে বাঁচার জন্য হযরত আবু হুরায়রা আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ, ওই ভয়াবহ ফিতনা থেকে তুমি আমাকে বাঁচাও। আজকে ওরা কারা যারা ইয়াজিদের জন্য দোয়া করতে চায়? ওরা কারা? ইয়াজিদকে যারা ভালো মানুষ মনে করিয়া ইয়াজিদের পক্ষ অবলম্বন করে। ওরা কারা যারা ইয়াজিদকে নির্দোষ প্রমাণ করতে চায়? ওরা কারা? আমার রাসূলের সিদ্ধান্তকে উপেক্ষা করে, নবীর বদদোয়াকে উপেক্ষা করে যারা ইয়াজিদের জন্য দোয়া করে, ইয়াজিদের নামের পিছনে রাহমাতুল্লাহ আলাইহি ব্যবহার করে বলে আল্লাহ তার উপর রহমত দিক, ইয়াজিদের নামের পিছনে রাহমাতুল্লাহি আলাইহি ব্যবহার করে বলে তার উপরে আল্লাহ রহমত দিক। অথচ আল্লাহর নবী তার ফিতনা সম্পর্কে উম্মতকে সতর্ক করে দিলেন। তার ভয়াবহ ফিতনা থেকে বাঁচার জন্য সাহাবী রাসূল দোয়া করতেন, আল্লাহ, তার ফিতনা থেকে তুমি আমাকে বাঁচাও। অথচ তার নামের পিছনে যারা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবহার করে দোয়া করতে চায়, ওরাই হলো বর্তমান ইয়াজিদের প্রেতাত্মা, ইয়াজিদি মুসলমান। কথা বলেন ঠিক? কোন সন্দেহ নাই? আমরা রাসূলের সিদ্ধান্তের বাইরে যাব না, সাহাবীদের সিদ্ধান্তের বাইরে যাব না, অবশ্যই যাওয়া যাবে না। তোমার 14 পুরুষও যদি কিয়ামত পর্যন্ত কাবা শরীফের গিলাফ ধরে কান্দে আর ইয়াজিদকে বেহেশত পাঠাইতে চায়, আল্লাহ রাসূলের সিদ্ধান্তের বাইরে আওলাদে রাসূলের খুনের বদলা তারা কখনোই ইয়াজিদ বেহেশত যেতে পারে না। নালে ইমাম হুসাইনের রক্ত মিথ্যা হয়ে যাবে। কথা বলেন না কেন? ঠিক তাকবীর! বিশালী খাজা ফরিদপুরি, বিশালী খাজা ফরিদপুরি, বিশ্ব জাকের মঞ্জিল হুসাইনি ইসলাম। নারে তাকবীর! সচ্চে মুসলমান তারা, নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই ছেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। কালীগঞ্জবাসী ভালো করে শুনে যাবেন, হযরত আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদের ভিতরে একখানা হাদিসে কারিমা তিনি লিখেন, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি সিরিয়ার দিকে যুদ্ধের জন্য রওনা করলেন। ইরাকের কারবালা দিয়ে তিনি সেনাবাহিনী নিয়ে রওনা করলেন।
ইরাকের কারবালা যাওয়ার পরে হযরত আলী সোয়ারি থেকে নামলেন। নেমে হেঁটে 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 হানজাল গাছ ছিল, হানজাল গাছের পাশে গেলেন, নিজের জায়নামাজ বিছাইয়ে দিলেন। বিছাইয়া হযরত আলী 2 রাকাত নামাজ পড়লেন। হযরত আলী নামাজ পড়ে রব্বে কারীমের দরবারে হাত বাড়াইলেন। হাত বাড়াইয়া হযরত আলী দোয়া করলেন। সাহাবীরা বলেন, ইয়া আমিরাল মুমিনিন, এই কারবালাতে হানজাল গাছের পাশে আপনি 2 রাকাত নামাজ পড়ে কেন দোয়া করলেন বুঝলাম না। আপনি চোখের পানি ফেলে ফেলে কান্না করলেন তা বুঝলাম না। হযরত আলী বললেন, ও নবীর উম্মতেরা, আমি আমার মাসুক প্রিয় নবীর জবান থেকে শুনেছি এই কারবালাতে এই হানজাল গাছের পাশে আমার হুসাইন নির্মম ভাবে তাকে হত্যা করা হবে, তাকে শহীদ করা হবে। এই মাটিতে আমার হুসাইনের ডানে বামে পিছনে দাঁড়িয়ে অনেকে জিহাদ করে শাহাদাতের অমিয় শোধা নিবে। আমি আমার হুসাইনের শাহাদাতের সময় যেন ধৈর্য ধরতে পারে সেই জন্য দোয়া করলাম। শোনো আমার নবীর উম্মতেরা, আমি আমার মাসুক নবীর পবিত্র জবান থেকে শুনেছি, নবীজি বলেছেন আমার সাহাবীদের শাহাদাতের পরে সবচাইতে দামি সাহাবী, আমার সাহাবীদের শাহাদাতের পরে সবচেয়ে দামি শহীদ হলো কারবালার ময়দানে আমার হুসাইনের সাথে যারা শহীদ হবে তারা দামি শহীদ। কারণ তারা হকের জন্য, ইনসাফের জন্য, ন্যায়ের জন্য, মিথ্যার সামনে জালিমের বিরুদ্ধে দাঁড়ায়া মাথা উঁচু করে শির উঁচু করে তারা শহীদ হয়ে যাবে। তারা জালিমের সামনে মাথা নত করবে না। একবার জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম হুসেন শহীদ হয়ে যাবে হযরত আলী জানতেন, সাহাবীরা জানতেন, হযরত আবু হুরায়রা জানতেন, ইমাম হুসাইন জানতেন আমি কারবালায় শহীদ, হযরত ইমাম হাসান জানতেন আমার ভাই কারবালায় শহীদ। তারপরেও তারা কারবালায় গিয়েছেন, কারণ যদি না যান তাহলে নানার উম্মত কিয়ামত পর্যন্ত মিথ্যার সামনে মাথা নত করবে। আর আজকে আমি যদি শির উঁচু করে শাহাদাতের পেয়ালা নিয়ে যাই তাহলে আমার নানার উম্মতেরা সারা জীবন মাথা উঁচু করে থাকবে। আর আমার শাহাদাতের বিনিময়ে আমার নানার গুনাহগার উম্মত কিয়ামতের ময়দানে নানা তরাবে। তিনি রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। এই উম্মতের জন্য নিজের কলিজার টুকরাদেরকে শহীদ করেছেন, এই উম্মতের জন্য নিজের দাঁত শহীদ করে দিয়েছেন, এই উম্মতের জন্য পুরা পরিবার শাহাদাতের পেয়ালা নিয়েছেন, এই উম্মতের জন্য তিনি ক্ষুধার্ত থেকেছেন, এই উম্মতের জন্য তিনি না খেয়ে থেকেছেন, এই উম্মতের জন্য তিনি গরিবত্ব নিয়েছেন। তিনি দুজাহানের বাদশা, তিনি দুজাহানের বাদশা। আকাশে চাইলেই আকাশ থেকে বেহেশত থেকে যার জন্য খাবার আসতো, উনি যদি বলতেন না রাব্বি বেহেশত থেকে তুমি খাবার পাঠাও, আল্লাহ বেহেশত থেকে খাবার পাঠাইতেন। উনি যদি বলতেন আল্লাহ আমাকে জান্নাতে নিয়ে প্রত্যেক দিন খাবার খাওয়াই আবার দুনিয়াতে পাঠাবেন, আল্লাহ তাই করতেন। উনি যদি বলতেন রাব্বি সুলাইমান নবী মহাপ্রাসাদে ঘুমিয়ে গেছে, সুলাইমানের 1000 স্ত্রী ছিল, তুমি আমাকে 1000 স্ত্রী দিবা, আমাকে বিরাট বড় প্রাসাদ তুমি দিবা, দুনিয়ার রাজত্ব তুমি দিবা, আল্লাহ ওনাকে তাই দিতেন। কিন্তু না, উনি প্রাসাদ নিলেন না, উনি নিলেন ধুলির তখ্ত, উনি প্রাসাদ নিলেন না, উনি নিলেন খোদাই মর্যাদা। উনি হাজার হাজার স্ত্রী গ্রহণ করলেন না, উনি স্ত্রী নিলেন আম্মাজান খাদিজা তাহেরা তয়্যেবা, যিনি 40 বছর বয়সে নবীজিকে বিয়ে করলেন। উনি স্ত্রী নিলেন আম্মাজান সাউদা, যিনি একেবারে বৃদ্ধা নারী ছিলেন, চুল গুলি সাদা হয়ে গিয়েছিল এবং চামড়াগুলি ঘুষিয়ে গিয়েছিল। উনি স্ত্রী হিসেবে নিলেন আম্মাজান আয়েশা, যিনি কেবলমাত্র 6 থেকে 9 বছরের বয়স, অল্প বয়স। তিনি স্ত্রী গ্রহণ করলেন উম্মে হাবিবা, উম্মে সালমা। যারা বিধবা ছিলেন, বিধবা নারীদেরকে নবী বিবাহ করে নিজের ঘরের মধ্যে আশ্রয় দিলেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কে মারহাবা। অথচ তিনি খেজুর পাতার ছাউনির ঘরের মধ্যে সারা জীবন কাটিয়ে দিলেন। ক্ষুধায় পেটের ভিতরে পাথর বেঁধেছিলেন তিনি,
রাহমাতুল লিল আলামিন পেটের মধ্যে পাথর চাপা দিয়ে 3 দিন 4 দিন 7 দিন পর্যন্ত না খেয়েছিলেন, একটা খেজুর দানাও ছিল না। নবীজির ইন্তেকাল হয়ে গেল। আম্মা জান আয়েশার সামনে সাহাবীরা অনেক খাবার দিলেন। আম্মা জান আয়েশার জন্য হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, আম্মা জান আয়েশার জন্য তেনারা আম্মা জান আয়েশা, আম্মা জান সাউদা, আম্মা জান হাবিবা, আম্মা জান সালমা, নবীজির বিবিগণ, আমাদের যতজন জননী মা ছিল, আম্মা জানরা ছিল, তাদের জন্য বাইতুল মাল থেকে রাষ্ট্রীয় ভাতা প্রত্যেক মাসে মাসে ভাতা তিনারা নির্ধারণ করলেন। মাঝে মধ্যে মসজিদে নববীতে দামি দামি কোনো খাবার সাহাবীরা নিয়ে আসলে সাহাবীরা আম্মাজানদেরকে না দিয়ে খাবার খেতেন না, আম্মাজানদের জন্য খাবার পাঠাতেন। ভালো কোনো খাবার আসলে আম্মাজান আয়েশার ঘরে, আম্মাজান সাউদার ঘরে, আম্মাজান সালমার ঘরে সাহাবীরা খাবার পাঠিয়ে দিতেন। তো আম্মাজানরা সামনে খাবার নিয়ে বসে বসে কাঁদতেন। সাহাবীরা বলতেন, ওগো মা জননী, কি জন্য খাবার সামনে নিয়ে কাঁদেন? মানুষ খাবার না থাকলে কাঁদে, আপনারা খাবার সামনে নিয়ে কেন কাঁদেন? আম্মাজানরা কেঁদে কেঁদে বলতো, সাহাবীরা তোমরা তো ঘরের অবস্থা জানো না, আমরা তো ঘরের ভিতরে ছিলাম, এমনও মাস চলে গেছে, সপ্তাহ চলে গেছে, আমাদের ঘরের চুলার ভিতরে আগুন জ্বলে নাই, এমনও মাস চলে গেছে রসুলের সামনে একটা খুরমা দানা ছাড়া কোনো খাবার দিতে পারি নাই। আজকে তোমরা আমাদের সামনে দামি দামি খাবার এনেছো, আমাদের রসুল আমাদের সামনে খাবার দিতে পারে নাই, নবীজির সামনে খাবার দিতে পারি নাই। নবীজি না খেয়ে থেকেছেন, খোদায় খোদায় রাত্রি যাপন করেছেন, খেজুর খেয়ে নবী সারা রাত্র পার করে দিয়েছেন। ওই স্মৃতিগুলি মনে পড়ে সাহাবীরা কান্দি। খাবারের জন্য কাঁদি না, ক্ষুধার জন্য কাঁদি না, কারণ ক্ষুধা তো আমরা রসুলের দরজা থেকে আমরা বুঝে নিয়েছি ক্ষুধা কি জিনিস। আমরাও না খাওয়া থাকতাম, রসুলও না খেয়ে থাকতেন, নবীজি ক্ষুধার্ত থাকতেন, আমরাও ক্ষুধায় থাকতাম। আপনি একটু ভাবেন তো, একজন বিবি, একজন নারী না খেয়ে থাকার পরও নবীর দরজা কোনোদিন ছেড়ে দিয়ে যান নাই, কখনো নবীর দরজা থেকে চলে যান নাই, না খেয়ে থেকেছেন। তারপরে 10 বারে মুস্তফার গোলামি তারা করে গেছেন। তারা উম্মাহাতুল মুমিনিন। আল্লাহ তাদের সম্মান আর মর্যাদার দিকে তাকায় আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম। আমার বান্দারা, আমার নবীজি তোমাদের কলিজার থেকে বেশি প্রিয়, তোমাদের জীবনের থেকে নবী প্রিয়, দামি দামি দামি। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের জীবন থেকে রাসূল দামি, আমাদের জীবন থেকে রাসূল দামি, আমাদের জীবন থেকে রাসূল দামি। লা ইউমিন, লা ইউমিন, ইমানদার হবা না, লা ইউমিন, ঈমানওয়ালা হবা না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সব ব্যক্তি, সব বস্তু, সব মানুষ, এমনকি তোমার মা, তোমার বাবা, এমনকি তোমার কলিজার টুকরা সন্তান, যাকে তুমি কলিজার ভিতর থেকে ভালোবাসো। কেমন করে মা কলিজার ভিতর থেকে একটা সন্তানকে ভালোবাসে তার বাস্তব প্রমাণ আপনি দেখবেন। একটা বিড়াল তার বাচ্চা হলে বিড়ালটা তার বাচ্চা বাঁচানোর জন্য লড়াই করে। প্রত্যেক সৃষ্টির ভিতরে মা আছে, প্রত্যেক মা একই রকম হয়ে থাকে। গরুর বাচ্চা হলো, বাচ্চাটা কোলে করে নিয়ে সারা কালীগঞ্জের ভিতর দিয়ে আপনি যদি ঘোরেন, পাশে নদী আছে, নদীর মধ্যে যদি আপনি বাচ্চা নিয়ে ঝাঁপিয়ে পড়েন, ওই গাভীটা আপনার পিছে পিছে দৌড়ায় চলে যাবে। গাভী আপনার মহব্বতে যাবে না, গাভীটা বাচ্চার মহব্বতে যাবে। কারণ ওই গাভী মা, কলিজার ভিতর থেকে মা সন্তানকে ভালোবাসে। প্রত্যেকটা প্রাণী, যে প্রাণী মা হোক, প্রত্যেকটা মা প্রাণী সন্তানকে কলিজার ভিতর থেকে ভালোবাসে। প্রত্যেকটা মা প্রাণী কলিজার ভিতর থেকে ভালোবাসে। ভূমিকম্প কেন আসবে? বাংলাদেশে এমন মা আছে সন্তান রেখে দিয়ে পরপুরুষের সাথে হাত ধরে চলে যায়। এমনও মা আছে যারা সন্তান ফেলে দিয়ে
অন্য পুরুষের সাথে হেঁটে চলে যায়। এমনও নারী আছে, এ বাংলাদেশে এমনও হাজার হাজার নারী আছে, সন্তান রেখে দিয়ে অন্য পুরুষের সাথে হেঁটে চলে যায়। এই কথা কার না কেন আছে না নাই? এই নারীদের জন্য ভূমিকম্প আসবে, অবশ্যই ভূমিকম্প আসবে, জমিন কাঁপবে, আসমান কাঁপবে, আল্লাহর গজব এই দুনিয়ার ভিতরে আসবে এই নারীদের জন্যে। কারণ সব নারীরা পৃথিবীতে মা হতে পারে না। বহু নারী আছে 40 বছরও সন্তান হয় নাই, একটা সন্তানের জন্য নারী সারা জীবন হাহাকার করে। আবার এমন নারী আছে সন্তান হয়ে যাওয়ার পরে সন্তান ফেলে দিয়ে চলে যায়, সন্তানের চেহারা পর্যন্ত দেখে না। কালকে খবরের ভিতরে দেখলাম একটা বাচ্চা, ওই বাচ্চাটা ওই কমলাপুর রেল স্টেশনে এসে এসে কান্না করে। লোকে জিজ্ঞেস করলো তুমি কেন আসছো? বলে আমার মা, সৎ মা আমাকে পিটাইছে, মারে। বলে তোমার বাবা কোথায়? বলে আমার বাবা বিদেশে চলে গেছে। বাবাটা বিদেশ যাওয়ার কারণে সৎ মা তাকে মাঝে মধ্যে মারে, পিটায়, খাবার দেয় না। সৎ মার মারের কারণে ছেলেটা পালিয়ে চলে আসছে। আজকে বাংলাদেশের রেল স্টেশনে, বাস স্টেশনে, পার্কে, বিনোদন কেন্দ্রে, হোটেলে, মোটেলে, বিভিন্ন জায়গায় দেখবেন কিছু স্বর্ণ ছাড়া পথ শিশু বসবাস করে, তাদের মা নাই, তাদের বাবা নাই। আমি সিলেট থেকে মাহফিল করে আসতেছি, সুরমা নদীর ব্রিজের কাছে গেলাম, কয়েকটা বাচ্চা কুচুমুচু হয়ে একটা সাধারণ কম্বল মোড়া দিয়ে শীতের মধ্যে বসে আছে। আমি গাড়ি থেকে নামলাম, এ বাচ্চারা তোমরা কারা? বলে আমরা পথ শিশু। আমি বললাম তোমাদের কি ঘর বাড়ি নাই? ওরা বললো হুজুর আমাদের কোনো ঘর বাড়ি নাই। তোমাদের কি মা বাবা নাই? বলে মা বাবা আমাদেরকে ফেলে দিয়ে চলে গেছে, আমাদেরকে মা কে বাবা আমরা জানি না। এই যে বাচ্চাদের দায়িত্ব ছিল রাষ্ট্রের, সরকারের দায়িত্ব, ওদের জন্য রাষ্ট্র কিছু বরাদ্দ করে, এই বরাদ্দগুলি শিশুরা কখনো পায় না, শিশুরা কখনো ভোগ করে না। এই টাকাগুলি কারা পায়? যারা রাষ্ট্রের দুর্নীতিগ্রস্ত ব্যক্তি আছে, ওরা চুরি করে নিয়ে, ডাকাতি করে নিয়ে এই টাকাগুলি সুইস ব্যাংকে পাচার করে। এই কথা কথা এই জন্য বাংলাদেশে ভূমিকম্প আসবে, কারণ এই বাচ্চাদের চোখের কোনায় পানি জমে 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 ওদের হাহাকারগুলি আল্লাহর আসমানে জমা হয়ে থাকে। রাষ্ট্রের দায়িত্ব ছিল এই বাচ্চাকে তার বাড়ি ফিরিয়ে দেওয়া, রাষ্ট্রের দায়িত্ব ছিল তার মা ফিরিয়ে দেওয়া, রাষ্ট্রের দায়িত্ব তার বাবা ফিরিয়ে দেওয়া। যদি রাষ্ট্র না পারে তাহলে রাষ্ট্রই তার মা হয়ে যাবে, রাষ্ট্রই তার বাবা হয়ে যাবে। কি কথা কন না কেন? রাষ্ট্রের দায়িত্ব ছিল এই বাচ্চাদেরকে মার কোলে ফিরিয়ে দেওয়া। যদি মা না পায় তাহলে রাষ্ট্র মা হয়ে যাবে। রাষ্ট্রের দায়িত্ব ছিল এই সন্তানদেরকে বাবার কোলে ফিরিয়ে দেওয়া। যদি বাবা না পায় তাহলে রাষ্ট্রই বাবা হয়ে যাবে। কি কথা ঠিক আছে না? কিন্তু রাষ্ট্র হয় নাই। রাষ্ট্র কি করেছে? তাদেরকে রাস্তায় ছেড়ে দিয়েছে। আর আমরাও কি করেছি? ভিক্ষা চাইতে আসলে মাঝে মাঝে থাপ্পড় মারি, ঘুষি মারি, লাথি মারি। আমরা ভাবি ও মনে হয় এগুলি নিয়ে গাঁজা কিনে খাবে, কিন্তু আমরা কখনো ভাবি নাই এই বাচ্চাটাকে আমাদের মানুষ করার দরকার। আমরা কখনো ভাবি নাই, কখনো ভাবি নাই এদেশের কোটিপতিরা, হাজার হাজার কোটি টাকার মালিক, শত শত কোটি টাকার মালিক, টাকা কোথায় খরচ করবে না পাইয়া দুবাই যাইয়া, বিদেশে যাইয়া, বার হাউসে যাইয়া, কনসার্টের আয়োজন করিয়া শত শত কোটি টাকা নর্তকীর পিছনে খরচ করে। কিন্তু আমার দেশের কত দরিদ্র, টাকার অভাবে ওষুধ কিনতে পারে না, টাকার অভাবে আমার দেশের রিক্সা বলা চিকিৎসা হতে পারে না, টাকার অভাবে আমার দেশের বৃদ্ধর অপারেশন হয় না। ওরা যদি আমাদের এই বৃদ্ধের জন্য, গরিবের জন্য, এতিমের জন্য এই টাকাগুলি বরাদ্দ করত, তাহলে এই টাকা তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাইতো। কথা বলেন ঠিক না বেঠিক? টাকা খরচ করার জায়গা খুঁজে পায় না। আর আমি দেখি টাকা খরচ করার জায়গার অভাব বাংলাদেশে নেই, বহু জায়গা আছে। টাকা খরচ করার জায়গা বাংলাদেশে অভাব নেই, অভাব নেই, অভাব নেই। টাকা খরচ করার জায়গা বাংলাদেশে অভাব নেই। হাজার হাজার প্রজেক্ট আছে, খাত আছে, বাংলাদেশে মানুষ টাকা খরচ করতে পারে। টাকা খরচ করার অভাব নাই। বুঝতে পারছেন? এগুলি বলবো কে? কে বলবে এগুলি? কারা বলবে? এটা আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিছিল এই কিছু কিছু কথা মানুষকে, জাতিকে শোনানোর জন্য, বোঝানোর জন্য। তো সেই পরিপ্রেক্ষিতে আমি আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করলাম। ইমাম হুসেইন তো এই জন্য শহীদ হয় নাই। ইমাম হুসেইন শহীদ হয়েছিল এই উম্মতের জন্য, এই উম্মতের নাজাতের জন্য, মাগফিরাতের জন্য। তিনার কলিজা দ্বারা খুন কারবালার মাটির সাথে মিশে আছে আদর। কিসের জন্য? এই উম্মতের মুক্তির জন্য। কিন্তু উম্মত কি করলো? এক উম্মত আর উম্মতরে গুলি করতেছে। দেখেন নাই সুদানি মুসলমান,
সুদানি মুসলমান হয়েন তো সুদানি মুসলমান হয়েন না। দেখেন না 2 বছরের গৃহযুদ্ধে এক মুসলমান আর এক মুসলমানকে মেরে মেরে 2 লক্ষ মুসলমান মেরে সারছে এই পর্যন্ত। 1.5 কোটি মুসলমান বাড়িঘর সারা। মুসলমান হয়েন তো সুদানি মুসলমান হয়েন না, আফ্রিকার মতো মুসলমান হয়েন না। মুসলমান হইলে রসুলের মুসলমান হয়েন। এই মুসলমানের দায়িত্ব, এই উম্মতের ইসলামের মূল ধারক বাহক আউলিয়া কেরাম ছিলেন। শোনেন, খাজা বাবা আজমিরির চেহারা দেখে 90 লক্ষ অমুসলিম কালেমা পড়ে নাই। খাজা বাবা আজমিরির আদর্শ দেখে, কামালিয়াত দেখে 90 লক্ষ 1 কোটি মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই কথা কর না কেন, জোরে বলে। আমরা বাংলাদেশে সারা এই উপমহাদেশে হুজুর আছি কত বলতে পারবেন? বাংলাদেশে শুধু 15 লক্ষ কোরআনের হাফেজ আছে। কত লক্ষ আছে? 15 লক্ষ। জোরে বলেন। রাষ্ট্র জীবনে একটা সার্টিফিকেট তারা দিতে পারছে? দেয় নাই। কয়েকদিন আগে কি আমাদের প্রধান উপদেষ্টা তিনি নর্তকীদেরকে সার্টিফিকেট দিয়ে দিছে। নর্তকী বুঝছেন নি আপনারা? পতিতাদেরকে বলছে ওরা দেশের হচ্ছে শ্রমজীবী, ওরা কাজ করে খায়, বুঝতে পারছেন? পতিতার যদি কাজ হয় তাহলে আর গার্মেন্টস শ্রমিকরা চিন্তা করবে তো আমার তো আর কাজের দরকার না, আমি ওটা করলেই তো পয়সা পাই যাবো, অসুবিধা কি, এটা তো আমার কাজ। তো পতিতাবৃত্তি করার কারণে তাদেরকে শ্রমের মর্যাদা দিয়ে দিল। কিন্তু দুঃখের বিষয় এত লক্ষ কোরআনের হাফেজরা একটা সার্টিফিকেটও দিল না, একটা সম্মানও দিল না। আমরা শুধু ফাকরি বান্দা ছাড়া আর ওদেরকে কিছু দিতে পারিনি। পারছি ভাই? আজও পর্যন্ত কিচ্ছু দেয়নি, শুধু একটা পাগড়ি মাথায় দিয়ে দিচ্ছি, একটা সার্টিফিকেট ধরাই দেয়নি যে যা রাষ্ট্রের পক্ষ থেকে একটা সম্মাননা সার্টিফিকেট তোমারে দিনা, সম্মানের সার্টিফিকেট দিলাম যে সার্টিফিকেটটা তোমার থাকুক। তুমি যে কোরআনের হাফেজ, তুমি যে আল্লাহর কোরআনের ধারক বাহক, কোরআন যে তোমার সিনার ভিতরে আছে, রাষ্ট্রের পক্ষ থেকে একটা স্বীকৃতি তোমারে দিলাম। আজ পর্যন্ত রাষ্ট্র দিতে পারে নাই। রাষ্ট্রপতি তাদেরকে স্বীকৃতি দেয়, বুঝতে পারছেন? কলি তো আপনারা কবেন যে হুজুর মনে হয় কোন দলের, মনে হয় না কোন মতের। না, আমি কোন দলেরও না মতেরও না, আমি একটা দলের। সেই দলের নাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি কথা কন না কেন? আল্লাহু আকবার। আমরা নবীর দল। একসাথে বলেন কার দল? নবীর দল। জোরে বলেন কার দল? নবীর দল। জোরে বলেন কার দল? রাসূলের দল। রাসূলের দল না হলে আল্লাহর দল হওয়া যায় না, রাসূলের দলে আসতে হবে। আমরা রাসূলের দল। কবরে নামানোর সময় একটাই দল বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তোমার নবীর দলে আল্লাহর নামে কবরে দিয়ে দিলাম, যাও। আর দুনিয়াতে আপনি রাসূলের দলেই ছিলেন না। তেমন কিয়ামত পর্যন্ত যদি শিক্ষার ফেরে মানুষ কবরে নামায়, কাজ হবে না গো, কাজ হবে না। এজন্য নবীর দলে আসতে হবে, আল্লাহর দলে আসতে হবে। আল্লাহ রাসূলের দলে থাকার তৌফিক দিন, সকলে বলেন আমিন। দেশের জমিনে আল্লাহর ওলির আসছে। আচ্ছা বলেন তো শাহজালাল কেন আসছিলেন? বলেন। শাহজালাল আসছিলেন মূলত ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। গোরগোবিন্দ বলল কুরবানি হবে না। বুরহানুদ্দিনের ছেলেরে গোরগোবিন্দ কি করলো? জবাই দিয়ে দিল। আহা, ছোট্ট একটা মাসুম বাচ্চাকে জবাই দেওয়ার কারণে শাহজালাল আমিনী স্থির থাকতে না পারে তিনি সুদূর দিল্লি থেকে 360 জন আল্লাহর ওলি নিয়ে এসে বলেন, না, এই জমিনে যেহেতু জুলুম হচ্ছে তাহলে এই জুলুমকে মাটির সাথে দাফন করতেই হবে। অথচ আমাদের বাংলাদেশে কালকেও দেখলাম যে আমার বাংলাদেশে এক মা তার ছোট শিশু 2টা বাচ্চা সহ 3 জনকে একসাথে জবাই করে দিয়ে চলে গেছে। আসিয়ারে মাইরে তারা ধর্ষণ করিয়া তার গুপ্তাঙ্গ বেলেট দিয়ে টাইনে ফাইরে ফাড়িয়া তারপরে আসিয়ারে হত্যা করলো। 1 বছর পার হয়েছে, বাংলাদেশের আদালত তারে ফাঁসি দিতে পারে নাই। এই আস্তে কলকা জোরে বলেন। ভূমিকম্প বাংলাদেশে হবে না তো বঙ্গোপসাগরে হবে কেন? আসিয়ার মার মাল নাই, পয়সা নাই, পয়সা নাই, বুঝতে পারছেন তো? অবস্থা হলো এইখানে। উচিত কথা বললে তো আপনারা বলবেন যে হুজুরের মুখ ভালো না, হুজুর কি বলতে কি বলতেছে, এটা কি ওয়াজ নাকি? মিয়া এটাই ওয়াজ। দুনিয়াতে যদি ইনসাফ না থাকে তাহলে ওয়াজ করে কি হবে? এই কথা বলেন। যদি ইনসাফই না থাকে তাহলে ওয়াজ করে কি হবে? ইনসাফই যদি না থাকে তো ওয়াজ করে কি হবে? ইমাম হুসাইন তো ইনসাফের জন্য শহীদ হয়েছিল। সেদিন তিনি বলেছিলেন, না, জমিনে যখন শাসক এসে গেল জালিম, তখন এই জালিম প্রতিষ্ঠিত হবে। আমি জীবনেও এই জালিমকে কখনো সমর্থন করতে পারবো না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন, জোরে বলেন, জোরে হাত উঁচা করে বলেন, হাত উঁচা করে বলেন। আমরা সেই উম্মত, কথা কন না কেন, ঠিক কিনা? আমরা সেই নবীর উম্মত। ইমাম হুসাইন যেই জন্য শহীদ হয়েছিল, আমাদের সেই আদর্শ আমাদের ভিতরে থাকতে হবে, সেই নীতি আমাদের মধ্যে থাকতে হবে। প্রিয় উপস্থিতি, কারবালার তো অনেক লম্বা ওয়াজ,
এটা সারা রাত্র শেষ হবে না, রাত 12টায় শেষ হবে না। আজকে ছাড়তাছি না, আজকে না করবো ইনশাল্লাহ। আপনাদের দিকে নিয়ে যাচ্ছি, কারবালার মূল পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করে আপনাদেরকে নিয়ে দোয়া করব। বাইরে যারা রাস্তাঘাটে যারা আছেন তারা ভিতরে এসে বসেন, এগুলি কথা আমাদের শোনার দরকার, বোঝার দরকার। কথা ঠিক আছে কিনা? হয়তো সারা জীবন আটশির গরুর বিরুদ্ধে পিছনে লেগে গেল, বলে গরুর বাড়ি গরু যায়, হিন্দুর বাড়ি হিন্দু যায়। তো এই বছর আপনারা মন্দিরে গেলেন কে? আমি বুঝলাম না কিছু। কি কথা ঠিক আছে না? আটশি হিন্দু গেলে এই জন্য আটশি হুজুর হিন্দু হয়ে গেল, তা আপনারা মন্দিরে ঢুকেন কে? মন্দিরে কি আপনাদের কাজটা কি? মন্দিরে কি? মন্দিরে হিন্দুরা পূজা করুক, আমরা সমস্যা কি? কি কথা ঠিক আছে না? হিন্দুরা মন্দিরে পূজা করবে, এটা তার রাষ্ট্রীয় অধিকার। কথা ঠিক আছে না? যদি এদেশে ইসলামী শাসনও কায়েম হয়, তারপরেও হিন্দুর মন্দিরের পূজা করতে দিতে হবে, কারণ এটা তার নাগরিক অধিকার। আচ্ছা বলেন তো, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছিলেন না? কোন কোন দেশের? ইরাকে, ইরানে, ওমানে, ইয়ামানে, কাতার, দুবাই, বাহরাইন, সৌদি আরব, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, এরপরে মিশর, একেবারে আলজেরিয়ার কোনা, সুদানের কোনা পর্যন্ত তিনি এই মুসলিম মিল্লাতের খলিফা ছিলেন। আচ্ছা বলেন তো, সবাই কি মুসলমান ছিল? না, আস্তে কয়েন না, জোরে বলেন না, আরো জোরে বলেন। এর ভিতরে কি খ্রিস্টান ছিল না? ইহুদি ছিল না? তারপরে মাজুসি ছিল না? তাহলে তারা কি তাদের ধর্মকর্ম করে নাই? হযরত ওমর কি তাদের মন্দির গির্জা ভেঙে ফেলছে? কোন প্রমাণ আছে? দেখাইতে পারবেন? একটা হাদিসে দেখান তো হযরত ওমরের জীবনে যে ওই গির্জাটা হযরত ওমর ভেঙে দিছে, ওই গির্জাটা আগুন দিয়ে পুরাই দিছে, আপনি দেখান তো। তাহলে ওমরের চাইতে বড় খলিফা দুনিয়াতে কে হবে? এই কথা কর না কেন? আছে? কোন বাপের বেটা ইমাম মেহেদীর আগে জন্ম নিতে পারবে? কোন মা হযরত ওমরের মতো শাসক কিয়ামতের আগে, ইমাম মেহেদীর আগে কোন মা জন্ম দিতে পারবে? আছে? নাই। তাহলে সনাতনীরা, হিন্দুরা যে ধর্মেরই হোক, সে স্বাধীন মতো ধর্ম পালন করতে পারবে, যদিও ইসলাম হুকুমত কায়েম হয়। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? এটাই হচ্ছে ইসলাম, এটাই খেলাফত। ভালো করে বুঝে যাবেন, ভালো করে বুঝে যাওয়াটা জরুরি। হযরত শাহজালাল ইয়ামানি দেশে ক্ষমতা নিলেন, বাংলাদেশ তিনি দখল করলেন। আচ্ছা বলেন তো, হিন্দুদের মন্দির পুরাই দিছে না, বাড়ি ঘরে আগুন দিছে না, দেশ থেকে তারাই দিছে, তো কি করছেন উনি? বলেন। 360 জনকে 360 জায়গা পাঠাই দিলেন, পাঠাই দিয়ে বললেন তোমরা কালেমার দাওয়াত তাদের মধ্যে প্রচার করো। কথা ঠিক আছে কিনা? আর রাষ্ট্রের যিনি সুবেদার ছিলেন, গভর্নর ছিলেন, দিল্লি থেকে যে আসছিলেন ওনার সাথে, সেকেন্দার, ওনার হাতে ক্ষমতা দিয়ে বললেন আপনি দেশ চালান। দেশের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব আমার না, আল্লাহ আমারে দিয়েছেন দুনিয়াতে ইসলাম প্রচার করার জন্য, আমি সেই কাজে আসছি, আমার কাজ আমি করি। রাষ্ট্রের দায়িত্ব আপনাদের, আপনারা এটা করতে থাকেন। এই জন্য দেখবেন দুনিয়ার কোনো অলিরা পৃথিবীতে রাষ্ট্র ক্ষমতা নিছে আমার কোনো ইতিহাসে লেখা নাই। কোন অলিরা নিছে আমি জানি না। 4 খলিফার পরে পৃথিবীতে আর কোনো অলি বুজুর্গ রাষ্ট্রের ক্ষমতায় আসেন নাই। 2-1 যা আসছিলেন, তো বেশি দিন তারা ওই পদে থাকেন নাই, সাইডে দিয়ে গেছে, সাইডে দেবা কাইন্দে বাসি, এই বিপদের ভিতরে আমি নাই। কারণ যারা রাষ্ট্রের ক্ষমতায় আসে তাদের তাকব্বরি আসে, অহংকার আসে, মানুষের রক্ত ঝরাইতে হয়, জুলুম করতে হয়, অন্যের মাল কাটতে হয়, অন্যের সম্পদ মারতে হয়। ভাবতেছেন বর্তমান যিনি প্রধান উপদেষ্টা আছেন, কিয়ামতের ময়দানে উনি সহসাই পার পাবেন। এই যে বাংলাদেশে যতগুলি নিরীহ মানুষ মারা যাবে, সব কয়টা মৃত, সেই দিন কিয়ামতের ময়দানে দাঁড়ায় বলবে রাব্বি আমি কি জন্য মারা গেলাম, আমাকে দুনিয়াতে কি জন্য হত্যা করা হলো। রাষ্ট্রের প্রধানের কাছে আমরা এই ফাইসালা চাই, আমাদের ফাইসালা দিয়ে ওনাকে বেহেশতে যেতে বলে। তো বুঝে নিয়ে নেবার, ও আজ তো শুনছেন, আজকের তো শুনে যান। এই জন্য হযরত ওমর মাঝে মধ্যে আফসোস করতেন, আহা এই খেলাফত যদি আমার কাছ থেকে কেউ নিয়ে যাইতো। এই জন্য শাসক হওয়া যত সহজ, এই শাসক হয়ে টিকে থাকা তত কঠিন। আর শাসক হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়ানো তার থেকে হাজারো হাজারো বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কঠিন। বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক পরিবারের প্রধান পরিবার সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আমি যে আমার পরিবারের প্রধান, আমি আমার পরিবার সম্পর্কে জিজ্ঞাসিত হব। আমি যে আটশির দরবারের উলামা প্রধান, আমি এই দরবারের সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হব যে তুমি তো ওই দরবারের আলেমদের প্রধান ছিলা, তো তুমি কি বলেছো, তোমার দায়িত্ব কি ছিল, তুমি কি দায়িত্ব পালন করছো।
তোমার বক্তব্য কি ছিল? মানুষকে তুমি কি ধারণা দিয়েছো? মানুষের কাছে তুমি কি মেসেজ পৌঁছাইছো? মানুষের কাছে তুমি কি দাওয়াত পৌঁছাইছো? মানুষের তুমি কি বুঝাইছো? তোমার অধীনস্থ যারা ছিল তুমি তাদেরকে কি শিক্ষা দিয়েছো? তোমাকে যারা দাওয়াত করে নিয়েছো তুমি তাদেরকে কি বুঝাইছো? কিয়ামতের ময়দানে আমি জিজ্ঞাসিত হব। আজকের মাহফিলের যিনি প্রধান সভাপতি, প্রধান অতিথি, তারা মাহফিল সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে। এই গ্রামের যিনি প্রধান আছেন তিনি গ্রাম সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। এই ওয়ার্ডের যিনি মেম্বার আছেন তিনি ওয়ার্ড সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। এই ইউনিয়নের যিনি চেয়ারম্যান আছেন তিনি ইউনিয়ন সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। এই উপজেলার যিনি চেয়ারম্যান আছেন তিনি উপজেলা সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। টিওনো যিনি আছেন তিনি এই থানা সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। যিনি ওসি আছেন তিনি তার নিরাপত্তা বিষয়ক জিজ্ঞাসিত হবেন। যিনি এই জেলার ডিসি আছেন তিনি তার কর্মসূচি নিয়ে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবেন। যিনি খাদ্য অধিদপ্তরের প্রধান আছেন তিনি এদেশের একজন মানুষও যদি ক্ষুধার্ত থাকে এই জেলা, তাহলে তাকে কিয়ামতের ময়দানে টানে টানে কড়ায় কড়ায় হিসাব দিতে হবে। যারা বৃদ্ধাশ্রমের নিয়ে এবং দরিদ্র নিয়ে কাজ করে, এটা একটা মন্ত্রণালয় আছে। শিশু বিষয়ক, শিশু নারী বিষয়ক একটা মন্ত্রণালয় আছে। আমাদের দেশে যতটা শিশু ক্ষতিগ্রস্ত হবে এবং যতটা শিশু বিনা চিকিৎসায় মারা যাবে, যে কটা শিশু এতিম অবস্থায় নিজের সম্পদ বুঝেই না পাবে, এই শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যারা দায়িত্ব মন্ত্রী থাকবেন কিয়ামতের ময়দানে তিনি আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন যে তোমার দেশের ওই শিশুটা কেন ক্ষুধার্ত ছিল, তুমি জবাব দিয়ে যাও। তোমার ওই এতিম শিশুটা কেন তার ন্যায্য অধিকার ফিরে পায় নাই, তুমি জবাব দিয়ে যাও। মন্ত্রী হওয়া যত সহলা, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানো তার সাথে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কঠিন। মুসরায় খাচ্ছেন, খেতে থাকেন। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আল্লাহর কসম করে বলি, আকাশ ভেঙে গেলেও, জমিন ভেঙে গেলেও আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আপনার অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসিত হইতে হবে। অতএব হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য দুনিয়া থেকে প্রস্তুতি নিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। পরামর্শ দিয়ে গেলাম, বুঝতে পারছেন তো? প্রিয় উপস্থিতি, এই জন্য আপনাদেরকে এই কথাগুলি বলার দায়িত্বটা আমার আসিল। এই জন্য আমাকে আপনাদেরকে সতর্ক করে দেওয়ার দায়িত্ব। নারী সমাজ, আপনাদেরকে বলি, পরিবার সম্পর্কে আপনি জিজ্ঞাসিত হবেন, আপনার সন্তান সম্পর্কে জিজ্ঞাসিত হবেন, আপনি স্বামী সম্পর্কে জিজ্ঞাসিত হবেন, আপনি স্বামীর মাল ঠিক মতো আমানত রক্ষা করছেন কিনা, স্বামীর দেওয়া সম্মান আপনি ঠিক মতো রক্ষা করছেন কিনা, আপনার সন্তানের ঠিক মতো হক আপনি আদায় করছেন কিনা জিজ্ঞাসিত হবেন। প্রত্যেকটা সন্তানকে আল্লাহ জিজ্ঞাসা করবে। শুনে যান, বাংলাদেশের 100% ছেলে যদি থাকে তো 50% ছেলেরা বাবা মার হক আদায় করে না। এই আসতে কবেন না, জোরে বলেন। ভূমিকম্প আমাদের মাটির নিচে আসবে, বঙ্গোপসাগরের নিচে যাবে না। কারণ কি বলে দিয়ে যাই ভাই আমার, কালীগঞ্জবাসী খুব মনোযোগ দিবেন। রাষ্ট্রের সম্পদ যখন ডাইন বাম হয়ে যায় তখন এদেশের ভিখারি থাকে। রাষ্ট্রের প্রতি ভিখারিদের কিছু হক আছে, কিছু অন্ধ থাকে। রাষ্ট্রের প্রতি অন্ধের কিছু হক আছে, কিছু বোবা থাকে। রাষ্ট্রের প্রতি বোবাদের হক আছে। কিছু মিসকিন থাকে, জমি নাই, ঘর নাই, বাড়ি নাই, রাষ্ট্রের প্রতি তাদের হক থাকে। কিছু কৃষক থেকে দরিদ্র, রাষ্ট্রের প্রতি তাদের হক থাকে। কিছু মানুষ থাকে রিক্সাওয়ালা, দিন মজুর, প্রত্যেক দিন কাজ করলে তারা খাবার পায়, কাজ না করলে খাবার পায় না। রাষ্ট্রের প্রতি কিছু তাদের হক থাকে। কিছু থাকে বৃদ্ধ মানুষ, বয়স্ক, ছেলে সন্তান তাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে, অথবা ছেলে সন্তান একেবারেই নাই, অথবা বাচ্চা কাচ্চারা জুদা হয়ে গেছে। ওই বৃদ্ধ মানুষের রাষ্ট্রের প্রতি কিছু হক থাকে। বন্ধু খুব মনোযোগ দিবেন। কিছু বিধবা নারী যাদের স্বামী মারা গেছে, এখন তার উপার্জন নাই, এখন তার কে নিরাপত্তা দিবে, কে তার নিরাপত্তায় দায়িত্ব পালন করবে? এমনও নারী আছে, স্বামী মারা গেছে, বাবাও নাই, মাও নাই। এমনও নারী আছে যার একটা ভাইও নাই। আছে না ভাই? ভাইও নাই, মাও নাই, বাবাও নাই। স্বামীটা ছিল, স্বামী মারা গেছে, অথবা স্বামী তাকে তালাক দিয়ে দিছে। এই মহিলা কোথায় যাবে? এই মহিলার রাষ্ট্রের প্রতি দায়িত্ব আছে, হক আছে। যখন রাষ্ট্রের মালিক যারা থাকে তখন এই হকগুলি যখন নষ্ট করে দেয়,
এই গরিব মানুষের হক যখন ধ্বংস করে দেয় তখন আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়ে জমিন কাঁপে, ভূমিকম্প আসবে। কথা কন না কেন? আমি আপনাদেরকে ছোট্ট করে বুঝাইলাম যে ভূমিকম্প কেন আসে। কারণ রাষ্ট্র যখন তাদের দায়িত্ব পালন করতে না পারে তখন এই মানুষগুলির চোখের কোণা দিয়ে পানি আসে, রাত্রে ঘুম হয় না, পেরেশানিতে ক্ষুধায় রাত্রি যাপন করে কাতর হয়ে থাকে। তখন এই মজলুম মানুষগুলি পৃথিবীর কারো কাছে না বলতে পারলেও রাত শেষে দিন শেষে রবের দরবারে হাত ছেড়ে বলে, আল্লাহ তুমি কি আমাকে দেখো না ইয়া রব? আমার এই দুঃখ কি কখনো মোচন হবে না ইয়া রব? আমার এই বিপদ কি কখনো যাবে না ইয়া রব? তখন তারা কারো কাছে না বলতে পারে, রবের কাছে বলে। আর তখন রবের দরবারে একটা 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 করে অভিযোগ জমা হতে 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 যখন ভারী হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন জমিনের নিচে ভূমিকম্প দিয়ে আল্লাহ জমিনকে ধসে দিবে। আমি বলি নাই, আল্লাহ রাসূল বলে গেছে। প্রিয় নবী বলেছেন, উম্মত তাসবিহ দানা ছিঁড়ে গেলে যেইভাবে একটার পর একটা একটার পর একটা দানাগুলি টাস টাস করে পড়তে থাকে, হয় ভূমিকম্প আসবে, না হয় টর্নেডো আসবে, না হয় মহামারী আসবে, আর না হয় দুর্ভিক্ষ দিয়ে, অভাব দিয়ে, তোমাদের সবার ভিতরে ক্ষুধা দিয়ে, অথবা মহামারীর রোগ ছড়িয়ে দিয়ে তোমাদের জীবনগুলি একের পর এক কেড়ে নিবে। তোমার কলিজার টুকরা সন্তানকে তোমার সামনে থেকে কেড়ে নিবে, তোমার কলিজার টুকরা পিতাকে তোমার চোখের সামনে থেকে কেড়ে নিবে, তোমার চোখের সামনে থেকে তোমার সম্পদকে কেড়ে নিয়ে সেই ব্যথা দুঃখ বেদনা আল্লাহ তোমার কলিজায় দিয়ে তোমাকে বুঝাবে যে গরিবের হক নষ্ট করলে কি দুঃখ আসে, কি যাতনা আসে। রব্বুল আলামিন সেটা বুঝাবে, এই জন্য আল্লাহ গজব চাপায় দেয়। আমি আপনাকে মুক্তাসার বুঝাইলাম যে গজব কি জন্য আসবে। প্রিয় কালীগঞ্জবাসী, খুব মনোযোগের সাথে শুনবেন বন্ধু আমার, আমার কথাগুলি শুনে যাওয়াটা জরুরি। রাস্তাঘাটে যারা আছেন তারাও আসেন। ভূমিকম্প 2 নম্বর আসবে। কারণ 2 নম্বর কোন কারণ? নবীজি বললেন যখন আমানত নষ্ট হয়ে যাবে তখন ভূমিকম্প আসবে। পৃথিবীতে আমানত থাকবে না, পৃথিবীতে আমানত বলে কোনো শব্দ থাকবে না। আজকে আপনি যদি দেখেন আমানত মরে গেছে, বলে হুজুর আমানত কেমনে মরছে বুঝাই দিয়ে যাই। যদি আমানত বুঝতে চান 5 লক্ষ টাকা কাউকে হাওলাত দিয়ে দেখেন কাগজ কলম ছাড়া, তখনই বুঝবেন আমানত মরে গেছে। কিছু টাকা হাওলাত দিয়ে দেখেন আমানত শেষ। এই আমানত যখন উঠে গেছে তখন আমাদের দেশে ডক্টর ইউনূস আইছে, সুদের কিস্তি লাগাই দিয়ে আমাদেরকে পার্সেন্টেজ দিয়ে বলছে তুমি টাকা নাও কিন্তু কিছু সুদ আমারে দাও। কথা বুঝেন নাই মনে হয়? কিছু এনজিও আসছে। কি আসছে? এনজিও আসছে। আসার পরে এনজিও বলল তোমরা টাকা নাও। বলে কত টাকা নিবে? বলে 1 লক্ষ চাবে, 1 লক্ষ নেব। বলে লাভ কত? বলে 10,000 টাকা। কেউ আবার 20,000 টাকা, কেউ 15,000 টাকা, কেউ 25,000 টাকা। যারা ব্যক্তিগত সুদ নেয় এটার নাম হলো 23 সুদ। ওদের কাছে মানুষ যায় হঠাৎ করে বিপদে পড়ে যে ভাই টাকা লাগবে 1 লাখ। বলে টাকা 1 লাখ নিবি কিন্তু লাভ কত দিবি? বলে 1 লাখ নিবি, 6 মাসের জন্য নিবি কিন্তু লাভ আমাকে 25,000 দিতে হবে। এরকম লোক মনে হয় কালীগঞ্জে নাই। হাই হাই হাই, তাহলে এই বছলে তো টিয়া দিত না, বিপদ। এই শুনে যা লাভ কত দিবি? বলে লাভ নে 25,000 দে, 1 লাখ নিয়ে যা। যখন আমানত নষ্ট হয়ে গেল তখন এই সুদের, এই কিস্তির, এই এনজিওর অভিশাপ মানুষের ঘাড়ের উপরে এসে পড়লো। যখন মুসলমানদের ভিতরে আমানত ছিল ততদিন পর্যন্ত মুসলমানদের সুদ লাগে নাই। কথা কর না কেন? জোরে বলে সুদ। কথা কর না কেন? সুদ। আইসে বলছে ভাই আমার টাকা হাওলাত দেন। বলে কত লাগবে? 1 লাখ লাগবে। কবে দিবি? বলে আমি 6 মাস পরে অমুক মাসে অমুক তারিখে দিয়ে দেবো। ঠিক
ওই লোকটা ওইভাবেই সেই টাকাটা এনে ফেরত দিয়ে দিছে, অথবা না পারলে অর্ধেক দিয়ে হাতে ধরে বলছে ভাই আমি দিতে চাইছিলাম ওয়াদা মোতাবেক আমি পারিনি, কিন্তু আমার আর একটা মাস সময় দেন, বাকি 50,000 ফেরত দিয়ে যাবো। কি কথা ঠিক আছে না? মুসলমানের এক জবান দিতে চাই দিলাম না, বুঝতে পারছেন? মুসলমান যখন তার জবান নষ্ট করে ফেলছে তখন এই কিস্তি নামক মহামারী, এই সুদ নামক মহামারী মুসলমানদের রন্দে 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 সরাই দিয়া আজকে মুসলমানের কালবে কোনো শক্তি নেই। না, মুসলমানের কালবে কোনো শক্তি নেই। বহু হুজুর ওয়াজ করে, ওয়াজে কাজ হয় না। বাংলাদেশের হুজুরদের ওয়াজে কাজ হয় না। বলে কেন হয় না? আমি আপনাদেরকে বলি, বাংলাদেশে এত পরিমাণে মাহফিল পৃথিবীর কোন দেশে আছে আমার জানা নাই। সারা পৃথিবীতে যত মাহফিল হয় বাংলাদেশে তার থেকে বেশি মাহফিল শুধু এই 18,000 বর্গ কিলোমিটার, নাকি না বেশি? কত? 1,56,000 বর্গ কিলোমিটারের ভিতরে যত মাহফিল হয় সারা দুনিয়াতে এত মাহফিল সারা পৃথিবীতেও হয় না। 18 কোটি মানুষের ভিতরে যত ওয়াজ হয়, তারপরে এই জাতি ওয়াজ শুনে যায় মিথ্যা কথা বলে, মিথ্যা ওয়াজ মানে মিথ্যা কথা বইলে এসে ওয়াজে বসে, নামাজের যায় নামাজে বসে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে যায় সুদ খায়, ঘুষ খাইয়ে যাইয়ে তারপরে নামাজ পড়ে, নামাজ পড়ে যাইয়ে চার দোকানে বসে চিন্তা করে কার আজ্ঞালা বাস দেওয়া যায়। ঠিক আছে কোন জোরে বলে, কারে আজ্ঞালা বাস দেওয়া যায় এই চিন্তা করে। আবার আরেক জাতি আছে চিন্তা করে যে এই কার মায়ের বিয়ে ভাঙা যায়। কি কথা আছে না ভাই? অথচ ঠিক নামাজ পড়ে আইছে। কি পড়ে আইছে? নামাজ পড়ে আইছে। তার মানে বলা গেছিল আমাদের ওয়াজে কাজ হয় না। আমরা ওয়াজে কাজ হয় না। যদি ওয়াজে কাজ হইতো তাহলে কাজ হয়ে গেছিল, যদি ওয়াজে কাজ হইতো তাহলে কাজ হয়ে গেছিল। তাহলে হাজি হজ করে আসার পরে অলি হয়ে কবরে যাইতো। দুঃখের বিষয় হাজিরা হজ করে আসার পরেও হজের মূল মর্মর্থ আর গুরুত্ব হাজি নিজেও বুঝে না, মানে না। হজ করে এসে সুদ খায়, হজ করে এসে ঘুষ খায়, হজ করে এসে অন্যের জমি দখল করে, হজ করে এসে এখনো পর্যন্ত বোনের জমি বুঝাই দেয় নাই, হজ করে আসার পরে এখনো ভাইয়ের জমি দেয় নাই, হজ করে আসার পরে এখনো এতিম ভাতিজার জমি বুঝাই দেয় নাই।